পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ চলছে। আজকে দেশের যুদ্ধ, দেশকে রক্ষা করার যুদ্ধ বা দেশকে আত্মসাৎ করার যুদ্ধ। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে একটা যুদ্ধ সবসময় চলছে, শয়তানের সঙ্গে ঈশ্বরের যুদ্ধ। হালেলুয়া। শয়তানের সঙ্গে পবিত্র আত্মার একটা অল টাইম যুদ্ধ চলছে, এবং ঈশ্বরকে যারা বিশ্বাস করে, ঈশ্বরকে যারা মানে, আর ঈশ্বরকে যারা ভালোবাসে, ঈশ্বরের বাক্য বলছে সেই সন্তানরা সবসময় ঈশ্বরের কাছে নিজেকে গচ্ছিত রাখার জন্য শয়তানের সঙ্গে যুদ্ধ করে চলেছে। হালেলুয়া। কি দ্বারা যুদ্ধ করছে? আজকে আমরা দেখতে পাই যে পাকিস্তানের সঙ্গে যখন ভারতীয় যুদ্ধ চলছে, তাদের যুদ্ধের অস্ত্র কি কি রয়েছে দেখতে পাচ্ছি আমরা। বন্দুক রয়েছে, তাদের কামান রয়েছে, তাদের বিভিন্ন রকম রকেট রয়েছে, ও জাহাজ রয়েছে, বিভিন্ন ভাবে তারা বোম রয়েছে, যার দ্বারা তারা সেই জায়গাকে অর্থাৎ সেই পাকিস্তানকে যেন ধ্বংস করতে পারে। পাকিস্তানের উদ্দেশ্য যেন সে ভারতবর্ষকে নষ্ট করতে পারে। এক হিংসার এক প্রতিযোগিতা তাদের মধ্যে চলেছে। কিন্তু আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব, খ্রিস্ট বিশ্বাসীদের সন্তানরা আজকে আমাদের দেশের জন্য নয়, কিন্তু আমাদের আত্মার জন্য, আত্মাকে বাঁচানোর জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। হালেলুয়া। তাহলে কিভাবে আমরা যুদ্ধ করব? আমাদের অস্ত্র কি রয়েছে, আর আমরা সেই দ্বারা যুদ্ধ করে আমাদের আত্মাটাকে আমরা বাঁচিয়ে রাখবো, যেন প্রভু যখন আসবেন তিনি যেন দেখতে পায় যে আমরা পরাজিত নয়, আমরা জয়ী হয়ে আছি। হালেলুয়া। আমরা ঈশ্বরের বাক্যতে যাব। আমরা খুলব কলসীয় তার 6 অধ্যায়, আমরা 10 থেকে পাঠ করব। কলসীয় তার 6 অধ্যায় 10 থেকে আমরা পাঠ করব। কলসীয় না, ইপিসিও তার 6 অধ্যায় সজ্জা ও অস্ত্রশস্ত্র। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। আমেন। এখানে প্রেরিত পৌল ইফিসীয় মণ্ডলীকে বলছে, আজকে আমরা উপবাস করছি, কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে করছি না, আমাদের জীবনকে তৈরি করছি না শয়তানকে কিভাবে পরাজিত করব। শয়তান আমাদের কাছে বিভিন্ন রকম জিনিস নিয়ে আসে, যাতে আমরা পিছিয়ে যাই, যাতে আমরা থেমে যাই, যাতে আমরা হারিয়ে যাই প্রভুর রাস্তাতে। তিনি আমাদের কাছে রোগ জ্বালা নিয়ে আসেন, তিনি আমাদের কাছে চিন্তা নিয়ে আসেন, তিনি আমাদের কাছে ঝামেলা নিয়ে আসেন, তিনি আমাদের কাছে তাড়না নিয়ে আসেন, তিনি আমাদের কাছে অপমান নিয়ে আসেন, তিনি আমাদের কাছে দুর্নাম নিয়ে আসেন, যার দ্বারা আমরা ঈশ্বরকে যেন ভুলে যাই, যার দ্বারা যেন ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে সরে যাই। কিন্তু প্রেরিত পৌল তিনি ইফিসীয় মণ্ডলীকে বলছে, যেভাবে জগৎ লোক তাদের নিজেদের জাগতিক শরীরকে বাঁচানোর জন্য, জাগতিক জায়গায় বাস করার জন্য, এই পৃথিবীতে ক্ষণিক বাস করার জন্য যেভাবে যুদ্ধ করছে, যেভাবে অনেক মানুষ মারা যাচ্ছে দেশকে রক্ষা করার জন্য, আর বিনা তাদের নিজের জীবনকে শেষ করছে দেশকে রক্ষা করার জন্য। কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আত্মা, যেটা ঈশ্বর দিয়েছেন। হালেলুয়া। তাহলে আমাদেরকে আমাদের সেই জীবন্ত আত্মাকে, সেই ঈশ্বরের দেওয়া পবিত্র আত্মাকে রক্ষা করার জন্য আমাদেরকে কিভাবে যুদ্ধ করতে হবে? ঈশ্বরের বাক্য বলছে যে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে যুদ্ধের পোশাক করতে হবে। যারা আর্মিরা রয়েছে তাদের বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে, বুলেট প্রুফ তাদের অস্ত্রশস্ত্র রয়েছে, হেলমেটের মধ্যে রয়েছে বুলেট প্রুফ হেলমেট, যেখানে গুলি লাগলেও সেই গুলি তার মাথার মধ্যে ঢুকতে পারবে না। যদি তার শরীরে বুকের মধ্যে গুলি করা হয়, বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে, সেই গুলি বুলেট প্রুফ জ্যাকেটের মধ্যে আটকে যাবে। যদি পিছন থেকে মারে, পিছনে এসে আটকে যাবে। এইভাবে গোটা শরীরকে সে প্রোটেকশন নিয়ে যুদ্ধের মধ্যে বেরিয়ে গেছে। আমরা যদি দেখি ভক্ত দাউদ, তিনি এখন যুদ্ধ করতে গিয়েছিলেন কার সঙ্গে? গলিয়াতের সাথে। তার কাছে কি অস্ত্র ছিল? তারকে বলেছিল সেই সময় রাজা কে ছিলেন? শাউল। শাউল বলছে, আরে তুমি এইটুকু বাচ্চা, তুমি কি যুদ্ধ করতে যাবে? না, আমি যাব। আমার ইসরায়েলের ঈশ্বর
সদাপ্রভুকে অপমান করার অধিকার ওকে কে দিয়েছে? হালেলুয়া। আমাদের জীবিত ঈশ্বরকে অপমান করে দিয়ে চলে যাবে? তাইলে ঈশ্বর আমাদেরকে কেন বাঁচিয়ে রেখেছে? আমি যাব, যুদ্ধ করব। তার দাদারা ফেলিওর, গোটা শৌলের সৈন্যবাহিনীরা ফেলিওর, তাদের এত পোশাক আশাক সব ফেলিওর, তাদের সমস্ত এত সরঞ্জাম সব ফেলিওর। কিন্তু রাজা সেই দাউদ, সেই ছোট্ট বালক, তার দাদার কাছে গিয়ে সেই গলিয়াতের যে হুঙ্কার ইসরায়েলকে লজ্জিত করছে, ইসরায়েলের ঈশ্বরকে অপমান করছে, এটা তার বিবেকে লাগছে। তাই সে সেই যুদ্ধকে, যাতে যুদ্ধে জয়লাভ করতে পারে, তার জন্য সে বলছে কোনো কিছু নয়, কারো সঙ্গে কোনো কথা নয়, যুদ্ধ করতে আছে। সে বলছে দাঁড়াও, তুমি যাবে তো ঠিক আছে, তোমাকে আমি, কেউ ভয়ে যাচ্ছে না। তার হুঙ্কার, কারণ সে অনেক হাইট, অনেক লম্বা, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ কি ছিল, কোনো অস্ত্র দিয়ে আঘাত করলেও সে আঘাত তার গায়ে লাগবে না। এরকম ভাবে সে একটা তৈরি হোক একটা যোদ্ধা, অনেক ইসরায়েল সন্তানকে মেরে ফেলেছে, ভয়ে কেউ যাচ্ছে না, আর হুঙ্কার দিচ্ছে ইসরায়েলের ঈশ্বর কোথায়, ইসরায়েলের ঈশ্বর কোথায়, ঈশ্বরের কোনো শক্তি নেই, আমাকে মারার মতো ক্ষমতা নেই। কিন্তু যে ঈশ্বরকে জানে সে হচ্ছে দাউদ। হালেলুয়া। দাউদ বলছে আমার ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর, তুই হুঙ্কার দে, দেখ বেটা তোর আমি কি করি। কোনো কিছু নয়, কোনো কিছু নয়, শুধুমাত্র একটাই কথা, যে শোল বলছে পোশাক পরো আর যাও, তুমি যখন যেতে যাচ্ছ যাও। শোলকে বলছে দাউদ আমি তোমার জগতের পোশাক নেব না। হালেলুয়া। তোমার জগতের পোশাক নেব না, বুলেট প্রুফ জ্যাকেট নেব না, অস্ত্র শস্ত্র নেব না, কিন্তু যাকে অপমান করছে সে বিনা অস্ত্রে যে কত শক্তিশালী এটাই দেখাতে আমি যাব, আমি তার নাম নিয়ে যাব। সে হলো আমার সদাপ্রভু, যে প্রভু সদা সর্বদা একটা সন্তানের সঙ্গে সঙ্গে থাকে, যে তাকে বিশ্বাস করে সে তার মহিমা দেখতে পায়, আর যে তাকে বিশ্বাস করে তার সুরক্ষার বেড়া ঈশ্বর দেয়। হালেলুয়া। আর গলিয়াতকে মারার জন্য শোল তাকে পোশাক করেছিল দাউদকে, বিনা পোশাকে দাউদ যাচ্ছে একটা অস্ত্র নিয়ে, সেই নাম, সেই অস্ত্রের নাম হলো ইম্মানুয়েল, প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। আজকে যারা প্রভুকে বিশ্বাস করে তাদের কাছে সবথেকে বড় অস্ত্র হলো শয়তানকে পরাজিত করার জন্য, সে হচ্ছে ইম্মানুয়েল, প্রভু যীশু খ্রিস্ট। যে নামে স্বর্গ মর্ত্য পাতাল হাঁটু গাড়ে, যে নামে সমস্ত চেয়া স্বীকার করবে যে যিশু হলেন প্রভু, সেই নাম নিয়ে যাচ্ছে কে? ভক্তদাস দাউদ যুদ্ধ করতে। কার কাছে? একটাই অস্ত্র, সে হচ্ছে যিশু। হালেলুয়া। এখানে বলছে শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। প্রভুতে, তা তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। আজকে যত পরিবার দুর্বল, যত পরিবার অল্প বিশ্বাসী, যত পরিবার হারিয়ে যাচ্ছে, তারা প্রভুতে নেই, প্রভুর বাক্যের শক্তিও তাদের মধ্যে নেই, যার জন্য তারা ডাউন হয়ে যাচ্ছে, তারা পিছিয়ে যাচ্ছে। যদি সেখানে শোল যেভাবে ইসরায়েলের ঈশ্বরকে অপমান করে দেওয়ার জন্য এত পরিকল্পনা করেছিল, কিন্তু সে জয়লাভ করতে পারেনি গলিয়াতের কাছে। কিন্তু তাদের মধ্যে একজন ছিল, সে হচ্ছে দাউদ, সে ঈশ্বরের বলে বলবান হয়েছিল। আমেন। প্রভুতে বলবান হয়েছিল, প্রভুতে পাওয়ারফুল হয়েছিল, প্রভুতে শক্তিমান হয়েছিল, প্রভুতে সে এত বলবান হয়েছিল, যার জন্য সে গলিয়াতকে ভয় পায় না, তার হাইটকে ভয় পায় না, তার বুলেট প্রুফ জ্যাকেটকে ভয় পায় না, তার হুঙ্কারকে ভয় পায় না, তার ধমককে ভয় পায় না। সে একটাই জিনিস জানে যে আমার প্রভু সর্বশ্রেষ্ঠ প্রভু, যার মধ্যে এই হুঙ্কার বাতাসে উড়িয়ে দিতে পারে। হালেলুয়া। বাক্য বলছে যে শেষ কথা পেরিপোল ইফিসীয় মণ্ডলীকে, অর্থাৎ আজকে এই বাক্যের মধ্য দিয়ে সালিম পেন্টিকস্টাল মিশনের মণ্ডলী, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা দাস দাসী সন্তান পরিবারকে বলছে তোমরা প্রভুতে পরাক্রমে বলবান হও। হালেলুয়া।
আজকে সেই বলবান যদি আমাদের না থাকে, সেই শক্তি যদি না থাকে, সেই বল যদি না থাকে, তাইলে আমরা কখনো প্রভুর রাজ্যে এগোতে পারবো না। আমাদেরকে ধমক চমক দিবে, আমাদেরকে কে ভটকে দিবে, আমাদেরকে কেউ ধমকে দিবে। আমরা যেভাবে গলিয়াতের ধমকানিতে দাউদের দাদা ভাই সবাই কুঁকড়ি গেছিল, সোলের মতো রাজা কুঁকড়ি গেছিল, কিন্তু দাউদ কুঁকড়ায়নি, কারণ দাউদ প্রভুতে বলবান হয়েছিল। হালেলুয়া, পরাক্রমে শক্তিমান হয়েছিল। তাই এখানে বলছে তার সে কি করেছিল, সে সোলের প্রসাদে গুরুত্ব না দিয়ে ঈশ্বরের প্রসাদকে বেশি করে গুরুত্ব দিয়েছিল। হালেলুয়া। যখন আমরা উপবাস প্রভুতে এসেছি, উপবাস সহকারে এসেছি, কিন্তু আমরা কার বলে বলবান হতে এসেছি? প্রভুর বলে বলবান যখন হব, প্রভুতে যখন পরাক্রম শক্তি লাভ করব, তখন আমাদের কাছে কোনো দুঃখটা দুঃখ নয়, আমাদের কাছে কোনো ব্যথাটা ব্যথা নয়, কোনো অপমানটা অপমান নয়। আমাদের কেন এটা প্রভুকে করছে, কোনো ধমকানি চমকানি আমাদেরকে দেখে কেউ পার পাবে না। হালেলুয়া, কারণ আমরা সব জানবো যে প্রভু আমার সাথে আছে। দাউদ জানে যে গলিয়াতের কাছে সব কিছু থাকতে পারে। যখন গলিয়াত দেখেছিল দাউদকে, বলে তুই আয়, তোকে আমি চাট করে খাবো। কারণ গলিয়াত দেখতে পেয়েছিল দাউদ একটা ছোট্ট বালক, এক ছোট্ট বালক, সে গলিয়াতকে মারতে যাচ্ছে, সে গলিয়াতের কাছে যাচ্ছে যুদ্ধ করতে। গলিয়াত বলে, আরে তোর থেকে কত বড় বড় লোককে মেরে ফাটিয়ে দিলাম, আর তুই একটু ছোট আয়, তোমাদের চাট করতে কুলাবে না। কিন্তু সে জানে আমি ছোট নয়, আমার মধ্যে যিনি রয়েছেন উনি মহান। হালেলুয়া, আমার মধ্যে যিনি রয়েছেন সে গলিয়াতকেও বানিয়েছে, সে আমাকেও বানিয়েছে। আমার মধ্যে যিনি রয়েছে সে গলিয়াতের ভিতরে যত বড় শক্তিশালী দুষ্টু আত্মা থাকুক না কেন, তাকে কালভেরি ক্রুশের উপরে পা দিয়ে থেতলে দিয়েছে। হালেলুয়া। তাই পৌল তিনি বিশ্ব মণ্ডলীকে বলছে, তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো। তাহলে গলিয়াতকে যখন মারতে গিয়েছিল দাউদ, তখন কিন্তু সে ঈশ্বরের পোশাক পরে গিয়েছিল। হালেলুয়া। ঈশ্বরের পোশাক বাইরে থেকে দেখা যায় না, ঈশ্বরের পোশাক মানুষ দেখতে পায় না, ঈশ্বরের পোশাক শয়তান দেখতে পায়। হালেলুয়া। কারণ শয়তান এই পরশুদিন সকালে, বুধবার সকালবেলা একটা ফোন আসে প্রার্থনার জন্য, এক দুষ্টু আত্মাকে তাড়াবার জন্য, আর তাকে বাহিনী ভূতে পেয়েছে। আর অনেক দাসরা সেখানে এসেছিল, অনেক পাস্টাররা এসেছিল, তাদেরকে মেরে ফাটিয়ে পাঠিয়ে দিচ্ছে। ওই দুষ্টু আত্মা তাকে এমন ভাবে তার মধ্যে আছে, সবকে মেরে ফাটিয়ে দিচ্ছে। ও পাস্টাররা ভয়ে পালিয়ে গেছে, আর কেউ নেই, সব রাস্তা শেষ। আর তারা সন্ধান পায়, আমাদের সালেম পেন্টিকস্টাল মিশনের দাসদের সঙ্গে যোগাযোগ করে। ওখানে এক দাস যায় আর আমাকে ফোন করে, আর প্রার্থনা করি। সে যখন আমি তার সঙ্গে কথা বলি, সে নাকি সারা রাত বাইরে ঘুমাইছিল, রাত্রেবেলা ঘর ঢুকেনি, বাইরে ঘুমাচ্ছিল। সেই দুষ্টু আত্মা তাকে বাইরে বের করে দিয়েছে। আর যখন প্রার্থনা করার জন্য তাকে ডাকা হয়েছে, উঠেনি। আর যখন আমি ধমক দিলাম, কার নামে? প্রভুর নামে। হালেলুয়া। আর তখন সে উঠে বসছে। হালেলুয়া। সে বলছে, ওই ফোনটা আমার কানের কাছে দাও না, দূর থেকে বলো, আমি কথা বলবো। হালেলুয়া। ঈশ্বরের আত্মা সেখানে, পবিত্র আত্মা কাজ করছে। আমি যাইনি সেখানে, এখানে বাড়িতে থেকে, আমি এমনিতে অসুস্থ ছিলাম, বাড়িতে থেকেই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আগে ভূতকে তাড়ানো চলছে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, অতগুলো পাস্টারকে মেরে খেতে দিচ্ছে। কেন খেতে দিয়েছে? কেন খেতে দিয়েছে? কি নাম নিয়ে গিয়েছিল? মুখে যিশু নাম, ভিতরে শয়তানকে নিয়ে গিয়েছিল। তাই শয়তানকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু সালেম পেন্টিকস্টালের মিশনের দাসেদের মধ্যে ঈশ্বরের অভিষেক আছে। হালেলুয়া। তাদের জীবনের মধ্যে ঈশ্বরের গ্রেস রয়েছে। আর সে খেদাতে পারে না, কথা বলতে পারে না, ফোনটা কানের কাছে নিতে পারছে না। কারণ যখন ঈশ্বরের দাসরা কথা বলছে, ওর মধ্য দিয়ে ঈশ্বরের মুখে আগুনের ঝলসা দিচ্ছে। হালেলুয়া। আর ও ভয়ে মোবাইলের মধ্যে
মধ্যে যে কথা বলা হচ্ছে তার মধ্যে যে পাওয়ার, ওই পাওয়ারে সে কাঁপছে। এটা কার পাওয়ার? ওটা কোনো দাসের পাওয়ার না, ওটা আমার প্রভু মহাদেবের পাওয়ার। হালেলুয়া। আর ওর পাওয়ারে ও কাঁপছে। ও আমার সঙ্গে কথা বলেছে, ওকে জয় যিশু বলা করেছি, ওকে যিশু রক্তের জয় বলা করেছি, এবং সব কিছু করা হচ্ছে। এই রবিবার হয়তো সেই পরিবার আসবে ঝাড়গ্রাম থেকে। হালেলুয়া। ঈশ্বর পারে, কারণ ওরা গিয়েছিল যিশুকে নিয়ে নয়, যিশুর মুখোশকে নিয়ে। কিন্তু আমরা যখন যাব যিশুকে নিয়ে, যিশুর যুদ্ধ সজ্জাকে পরে যাব। হালেলুয়া। যখন যিশুর যুদ্ধ সজ্জা পরে যাব যুদ্ধ করতে, শয়তান তখন কাঁপবে, শয়তান তখন হিলবে, শয়তান তখন দূর সেইখানে থাকতে লজ্জা পাবে, ভয় পাবে। ঈশ্বরের বাক্যে কি লেখা আছে? যিশুর নামে ভূতেরা ভয়ে কাঁপে। হালেলুয়া। যাকব পুস্তকে লেখা আছে, আমরা দেখি। যাকবে লেখা আছে 1 অধ্যায়, আমরা দেখে নেব। ইব্রিয় যাকব 1 অধ্যায়, হ্যাঁ 19 পদ, 2 অধ্যায় 19 পদ, 2 অধ্যায় 19 পদ। তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। আমেন। ভূতেরা বিশ্বাস করে আর কাঁপে। ঈশ্বরের যুদ্ধসজ্জা যদি আমরা না পরিধান করি, তাহলে কখনো আমরা দুষ্ট আত্মার উপর কর্তৃত্ব করতে পারবো না। হালেলুয়া। ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করার জন্য প্রেরিত পৌল ইফিসীয় মণ্ডলীকে বলছে আজকের এই বাক্যের মাধ্যমে সালেম পেন্টেকোস্টাল মিশনের প্রত্যেকটা যতজন এই মুহূর্তে কনফারেন্সে রয়েছে আর যতজন ঈশ্বরের লাইভ দেখবে, প্রত্যেককে ঈশ্বর বলছে। হালেলুয়া। প্রত্যেক ঈশ্বর বলছে যে তাহলে পরিধান করো। যদি তুমি করো, ঈশ্বরের যুদ্ধের সজ্জা পরিধান যদি করো, মানে সেই ঈশ্বরের যুদ্ধের বস্ত্র যদি তুমি পরো, তবে তবে যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াতে পারে। অর্থাৎ শয়তানের যে চালাকিগুলো, শয়তানের যে ফাঁদগুলো, শয়তানের যে প্রলোভনগুলো, আমরা বুঝতে পারবো এটা কার কাজ? শয়তানের কাজ। যদি আমরা সেই যুদ্ধসজ্জা পরিধান না করে থাকি, তাহলে শয়তানের যে প্ল্যানগুলো আমরা বুঝতে পারবো না। শয়তান মিষ্টি মিষ্টি কথা বলবে, শয়তান ভালো করে প্রেম দিয়ে কথা বলবে, দিয়ে তোমাকে প্রলোভনের মধ্যে ফাঁসাবার চেষ্টা করবে। ও ঠিক আছে, সব দিন তো প্রার্থনা করে, একদিন না করলে কি আছে, ঘুমিয়ে যা। সব দিন তো উপবাস করি, একদিন না করলে কি আছে, ঘুমিয়ে যা। আর সব দিন তো বাইবেল পড়ি, একদিন না করলে তুই ঘুমিয়ে যা। এইভাবে ঈশ্বর আমাদেরকে বাক্যেতে উদ্দীপনা দেবে, আর শয়তান তিনি আমাদেরকে দুর্বল করে ঘুম পাড়াবার ব্যবস্থা করবে। আপনাকে একদিন ঘুম পাড়াবে, একদিন বাক্য থেকে সরাবে, একদিন প্রার্থনা থেকে সরাবে, একদিন গির্জা থেকে সরাবে। এই করতে করতে হালেলুয়া একদিন পুরো মণ্ডলী থেকে আপনাকে বার করে দেবে। শয়তান আস্তে আস্তে করে বন্দী করে, আস্তে আস্তে করে আমাদেরকে কি করে ঘিরে নেয়। তাই ঈশ্বরের বাক্য বলছে, যদি আমরা প্রভু সেই যুদ্ধসজ্জাকে পরে থাকি, তাইলে আমরা শয়তানের চালাকিগুলো বুঝতে পারবো। হালেলুয়া। আর যদি আমরা সেই চালাকিগুলো বুঝতে পেরে যাই, তাহলে কি হবে? শয়তানকে আমরা পায়ে ধরে দিতে পারবো। হালেলুয়া। কারণ সেই অধিকার ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সেই অধিকার ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। লুক তার 10 অধ্যায় 19 পদ আমরা পাঠ করব। লুক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 19 পদ আমরা পাঠ করব। তাড়াতাড়ি লুক লিখিত সুসমাচার 10:19। দেখো, আমি তোমাদেরকে সর্প ও বৃশ্চিক পদার্থে দলিত করবা এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। আমেন। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর সেই গ্রেস, সেই প্রতিজ্ঞা, সেই এগ্রিমেন্ট আমাদের প্রত্যেকের সাথে করেছে। আজকে দাউদ সে জেনেছে যে ঈশ্বর শয়তানকে মেরার, শয়তানকে পায়ে থেতলে দেবার, তার মাথাকে থেতলে দেবার শক্তি দিয়েছে। আমি কেন গলিয়াতকে ভয় করব? হালেলুয়া। আমি ভয় করব একজনকে, আমার সদা প্রভু, আমার প্রভুকে আমি ভয় করব। আমাকে সেই অধিকার দেওয়া হয়েছে। এখানে বলছে, যখন আমি সেই ঈশ্বরের যুদ্ধসজ্জাকে পরে থাকবো, শয়তানের ফাঁদগুলোকে আমি জানতে পারবো, আর আমি তার মাথাকে থেতলে দিতে পারবো। এখানে ঈশ্বরের বাক্য বলছে, সেই অধিকার
প্রত্যেকটা সন্তানকে ঈশ্বর দিয়েছেন যারা ঈশ্বরের যুদ্ধ সজ্জাকে পরে আছেন, যারা ঈশ্বরের যুদ্ধের পোশাক পরে আছেন। মানুষের তৈরি করা পোশাক নয়, মানুষের তৈরি করা বানানো কোনো যন্ত্র নয়। মনে রাখবেন, সেই যন্ত্র এখানে যদি গুলি মারি হয়তো সে 2 কিলোমিটার পরে আর তাকে পাওয়া যাবে না, কিন্তু ঈশ্বরের নামে যদি আমি প্রার্থনা করি, ঈশ্বর এখান থেকে 50 কিলোমিটার দূরে কাজ করে দিবে। হালেলুয়া। শয়তান কাঁপবে, হিলবে। অনেক দুষ্ট আত্মাকে যখন তাড়ানো হয় ফোনের মাধ্যমে, এখান থেকে কোথায় বেলদা, কোথায় ময়না, আর সেইখানে আমরা দেখতে পাই যখন ফোনের প্রার্থনা করা হয়, একটা পরিবারকে প্রার্থনা করা হচ্ছে, ও বলছে আমি ফোন ধরবো না, অর্পণ আমি ধরবো না, অর্পণ আমি ধরবো না, আমি ওর সঙ্গে কথা বলবো না, আমার কাছ থেকে ফোনটা সরিয়ে দাও। একটা দুষ্টু আত্মাকে তাড়ানো হয়েছিল, আর সেই দুষ্ট আত্মাকে যখন তাড়ানো হয়েছিল, প্রার্থনা করা হয়েছিল, ওটা ভিডিও করা হয়েছিল। আর ওই ভিডিওটা একজনের বাড়িতে দেখতেছি ভিডিওটা, যে কিভাবে প্রার্থনা করা হচ্ছে আর শয়তান পালাচ্ছে। আর সেইখানে আরেকজন ব্যক্তির মধ্যে দুষ্টু আত্মা ছিল, ওই প্রার্থনাটা শুনে ওই ভিডিওটা দেখতে দেখতে ও আমার অ্যাকশন লেগে গেছে। সে বলছে আমার সামনে দিকে এটা তাড়াতাড়ি করো, এটা তাড়াতাড়ি বন্ধ করো, এটা একটু তাড়াতাড়ি বন্ধ করো। কেন? যে প্রার্থনার মধ্যে, প্রত্যেকটা প্রার্থনার মধ্যে ঈশ্বরের অভিষেক থাকে। হালেলুয়া। সে প্রার্থনা আজকে নয়, যদি 1 বছর আগে করা হয়, সেটা যদি রেকর্ডিং থাকে, সেটা যেখানে যাবে ওইটা যদি চালিয়ে দেওয়া হয়, ওই প্রার্থনা সেদিন যেরকম কাজ করেছিল, 10 বছর পরে ওই প্রার্থনাটা একই রকম কাজ করবে। আমেন। একই রকম কাজ করবে, কারণ ঈশ্বর সবসময় মুখ খুলতে ভালোবাসে। বাক্য বলছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মার গণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। তাহলে যুদ্ধটা কার সঙ্গে হচ্ছে? খ্রিস্টীয় সন্তানদের যুদ্ধ, জীবনযাপনে যে একটা যুদ্ধ, সেখানে ভারত পাকিস্তানের সঙ্গে নয়, শয়তানের সঙ্গে যুদ্ধ চলছে, অন্ধকারের শক্তির সঙ্গে যুদ্ধ চলছে, দুষ্ট আত্মার সঙ্গে যুদ্ধ চলছে। আজকে যারা ঈশ্বরকে মানে, ঈশ্বরকে বিশ্বাস করে, প্রভুতে আছে, তাদেরকে বাঁচানোর জন্য স্বর্গের দূতেরা শয়তানের সঙ্গে অল টাইম যুদ্ধ করে যাচ্ছে। আমাদেরকে বাঁচাচ্ছে, ওটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভাবছি আমরা তো বেশ ভালোই আছি, এমনি এমনি ভালো নেই। আমার প্রভু তার দূতকে রেখেছে আমাদেরকে রক্ষা করার জন্য বলে আমরা ভালো আছি। শয়তানকে লজ্জিত করার জন্য তিনি যুদ্ধ করছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভালো আছি এটা অনুভব করতে পারছি। পাখাটা চলছে, বাতাসটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাতাসটা যে আমাদের গায়ে লাগছে এটা আমরা অনুভব করতে পারছি। আমরা ভালো আছি, সুস্থ আছি, অন্ন বস্ত্র আমরা ভালোভাবে পাচ্ছি, আমাদের অভাব নেই, এমনি এমনি নয়। আমার প্রভু তার বাহিনী দ্বারা পবিত্র আত্মার গাইড দিয়ে রেখেছে বলে আমরা ভালো আছি, কিন্তু এটা ভেবে নেইনি আমার বুদ্ধিজ্ঞানের জন্য আমি ভালো আছি। ঈশ্বরের অভিষেক আমাদের কাছে রেখেছেন, তাই আমরা ভালো আছি। এরকম করে অনেক পরিবার নষ্ট হয়ে গেছে যে আমরা ভালো আছি মানে আমার আর প্রভুকে না হলেও চলবে। বাইবেল বলছে যতদিন তুমি বেঁচে থাকবে প্রভু তোমার সব দিন প্রয়োজন রয়েছে। হালেলুয়া। এখানে ঈশ্বরের বাক্য বলছে স্বর্গীয় স্থানে আমাদেরকে বাঁচানোর জন্য, এই জগতে শয়তানকে লজ্জিত করার জন্য, অন্ধকার সহিত এবং দুষ্ট আত্মাদের উপরে এবং সমস্ত রক্ত মাংসের সহিত এবং কর্তৃত্বের সহিত, আধিপত্যের সহিত সব সময় যুদ্ধ চলছে, যাতে আমরা ভালো থাকি। আমেন। যাতে আমরা সুরক্ষায় থাকি, যাতে আমরা ঈশ্বরের এক গাইডের মধ্যে থাকি। ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর আমি যদি মাঝের মধ্যে ফাঁকা জায়গায় থাকি, ঝড় বৃষ্টিটা আমার গায়ের উপরে আসছে, হয়তো সেখান থেকে চরকা পড়ছে, ওই চরকায় আমার মৃত্যু পর্যন্ত হতে পারে। হয়তো শিল পড়ছে, ওই শিল মাথায় পড়ে আমি মারা যেতে পারি। যদি আমি বাড়ির মধ্যে থাকি তাহলে আমরা অনেকটা সুরক্ষায় থাকি। তাহলে বাড়ির মধ্যে থাকা মানে যিশুর মধ্যে থাকা, মানে বাড়ির মধ্যে থাকা। আমেন। যিশুর কাছে থাকা মানে যিশুর বাড়ির মধ্যে থাকা, যেখানে বৃষ্টি আসতে পারে, চরকা পড়তে পারে, ইট পাটকেল মারতে পারে, আর সেখানে কি হতে পারে না শিল পড়তে পারে,
কিন্তু সেগুলো আমাদেরকে রক্ষা করবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে মল্লযুদ্ধ চলছে বাঁচানোর জন্য। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো। বারবার প্রেরিত করব মণ্ডলীর প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা লিডারকে, প্রত্যেকটা পালককে, প্রত্যেকটা মিনিস্ট্রিকে, মিশনকে ঈশ্বর বারবার বলছে ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করো, ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করো। জগতের পোশাক আশাক নয়, যেন আমার মাথা থেকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যেন ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করতে পারি। হালেলুয়া। আমাদের মাধপুরের যে রিঙ্কু সিস্টার আছে, তার একজন আসছিল এই 2 সপ্তাহ আগে। সে নাকি মেন্টাল, সে নাকি খুব নোংরা ভাষা বলে, সে নাকি লোকে নাকি প্রচুর গালাগালি করে, এমন গালাগালি করে কেউ নাকি তার ঘরে আসে না। সে আমাদের মণ্ডলীতে আসছিল, আমরা অনেকে দেখছি। সে নাচতো, একে নাচছিল, আর সে এখানে এসে তার মধ্যে একটা বাজে কথা বেরাতে পারেনি। হালেলুয়া। ও বাড়িতে করেছিল, কিন্তু এটা ঈশ্বরের গৃহ, এখানে ঈশ্বরের আত্মার পরিচালনা হয়। তার শক্তি নেই কেন? সেখানে ওর মুখে সমস্ত যুদ্ধ দ্বারা সমস্ত ঈশ্বরের দূতরা ওর মুখকে বন্ধ করে দিয়েছে। ও গালাগালি না করে প্রভুতে আনন্দ করেছিল। হালেলুয়া। ঈশ্বর পারে। তাই ঈশ্বরের বাক্য বলছে তোমাদের শরীরে যদি তোমার স্বর্গীয় বস্ত্র, যুদ্ধের পোশাক পরে থাকো, যত বড় শয়তান থাকুক না কেন, সে তোমার কাছে লজ্জিত হবে। হালেলুয়া। কারণ দাউদ যখন গিয়েছিল, গলিয়াত হেরে গিয়েছে। দাউদের একটা শক্তি প্রয়োগ করেছিল, যাতে ঈশ্বর আরো বেশি শক্তি দ্বারা তাকে মেরে ফেলেছিল। দাউদ তার সামনে চায়নি, দূর থেকেই তাকে মেরে ফেলেছিল। তার এত বুদ্ধি, এত জ্ঞান, এত হুঙ্কার, একটা মাত্র ছোট একটা পাথরের টুকরো তার কপালে গিয়ে লেগেছিল, আর সাথে সাথে পড়ে গিয়ে সে থরথর করছিল। আর দাউদ গিয়ে তারই অস্ত্র দিয়ে তাকেই মেরে শেষ করে দিয়েছিল। আর দাউদ গলিয়াতের হুঙ্কারে সেখানে যত তার সৈন্যবাহিনী ছিল, তারাও নিজেকে বলছিল আমরা বলবান, আমরা শক্তিমান। কিন্তু দাউদ যখন গলিয়াতকে মেরে দিয়েছিল, তখন গলিয়াতের সাঙ্গরা জীবন পালিয়ে গিয়েছিল। সেই কম প্রভু যখন আমাদেরকে রেখেছেন, যখন আমরা একটা দুষ্ট আত্মার উপর আঘাত করব, তার সঙ্গে দুষ্ট আত্মারা বলবে বাবা মারে এখান থেকে পালিয়ে যায়, কারণ এখানে ঈশ্বরের আগুন রয়েছে। হালেলুয়া। আমাদেরকে এইভাবে ঈশ্বরের যুদ্ধসজ্জাকে পরে থাকতে হবে, যাতে গলিয়াতের পতন দেখে, গলিয়াতের মৃত্যু দেখে বাকি সৈন্যরা যেমন পালিয়ে গিয়েছিল, শয়তানের আঘাত যখন ঈশ্বর আমাদের মধ্য দিয়ে যখন শয়তানের মাথাকে বলছে না তুমি সর্প এবং বিশ্বকে পরতলে দলিত করিবে, একটাকে দলে দিবার পরে বাকি শয়তানেরাও গলিয়াতের পরে যেরকম পালিয়ে গিয়েছিল, বাকি শয়তানেরাও পালিয়ে যাবে। হালেলুয়া। বাকি শয়তানেরাও কাঁপবে, কারণ এখানে যাওয়াটা ভয়, এখানে থাকাটা ভয়, এখানে আসাটা ভয়। ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা সেই যুদ্ধকে পরে, যুদ্ধের পোশাক পরে দাঁড়িয়ে থাকো। যদি দাঁড়িয়ে থাকো তাহলে মনে রাখবে, ওখানে আমেরিকার সঙ্গে যুদ্ধ হোক, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হোক, কি দেশের সঙ্গে যুদ্ধ হোক, গ্রামের সঙ্গে যুদ্ধ, আমাদের কিছু যায় আসে না। বাক্য বলছে যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে ও সমস্ত সকল সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। কুদিনে মানে যখন শয়তান আমাদের কাছে পরীক্ষা নিয়ে আসবে, শয়তান আমাদের কাছে ভড়কাবে, শয়তান আমাদেরকে দুর্বল করার চেষ্টা করবে, বিভিন্ন চিন্তা দিবে, বিভিন্ন রকমের সমস্যা দিবে, তাড়না দিবে, রোগ জ্বালা দিবে, কিন্তু আমরা যিশুর নামে ধমক দেব। হালেলুয়া। শয়তান পালাবে টিকটিক করে, শয়তান পালাবে টিকটিক করে। যেভাবে গলিয়াতের পতন দেখে শয়তান তার যত সাঙ্গরা ছিল পালিয়ে গিয়েছিল, সেরকম শয়তানকে যখন একটা শয়তানকে লজ্জিত করে দেব। স্বর্গরাজ্য থেকে যখন শয়তান পতিত হয়েছিল, প্রধান স্বর্গদূত যখন পতিত হয়েছিল, একা নয়, প্রত্যেকের দেখবে কিছু সাঙ্গ, কেউ একা নেই। জগতে যত লোক আছে দেখবে তার 2-4টা হলো বন্ধু আছে, প্রত্যেকের একটা বন্ধু আছে। আজকে মনে রাখবে, সবসময় লক্ষ্য থাকে প্রধানের উপরে, মাথার উপরে আঘাত করার
শয়তানের প্ল্যান থাকে। মাথাকে যদি আঘাত করে দেয় বাকিদের সব কিছু। আজকে গলিয়াত কাকে ভয় দেখিয়ে দিয়ে রেখে দিয়েছিল? রাজা শাউলকে। শাউল যখন থমকে গেছে, এখন গলিয়াত আরো তার পাওয়ার পেয়ে গেছে। আর শাউলের উপরেও ঈশ্বর এমন একজনকে পাঠালেন, তার হাইট ছোট কিন্তু ঈশ্বরের আত্মাত্মিকতায় ভরপুর হয়ে আছে। হালেলুয়া। ঈশ্বরের পোশাকে সে অনেক বড়, ঈশ্বরের বিশ্বাসে সে অনেক বড়, ঈশ্বরের সাহসে সে অনেক বড়। ভীতু লোক কিছুতে থাকতে পারবে না। ভীতু লোক ধমক চমক দিলে থমকে রয়ে গেল না। ঈশ্বরের লোকেরা হবে সাহসী, সিংহের মতো সাহসী। হালেলুয়া। সিংহের মতো সাহসী হবে। তারা ধমকে যাবে না, চমকে যাবে না, ভটকে যাবে না, ছোটখাটো বিষয়ে থেমে যাবে না। বাক্য বলছে যদি তারা সেই পোশাক করতে হবে। কি কি পোশাক? আজকে আমরা পোশাকগুলো দেখবো। ঈশ্বরের সন্তানদের পোশাক দরকার, ঈশ্বরীয় পোশাক দরকার। আর সেই পোশাক যদি আমাদের না থাকে, তাহলে আমরা কখনো ঈশ্বরের রাজ্যে দাঁড়িয়ে থাকতে পারবো না। কখনো ঈশ্বরের রাজ্যে আমরা ঈশ্বরের সেবাকে এগোতে পারবো না। কখনো আমরা শয়তানকে লজ্জিত করে ঈশ্বরের নামকে উঁচু করতে পারবো না। ছোটখাটো বিষয় আমাদেরকে দুর্বল করে দেবে। প্রথম 1 নম্বর 14 পদে লেখা আছে, অতএব সত্যের কটিবন্ধনে বদ্ধকটি হইয়া, সত্যের কটিবন্ধন, সত্যের কটিবন্ধনে বদ্ধকটি হইয়া ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করো। হালেলুয়া। প্রথম 1 নম্বর সত্যের কটিবন্ধন। আমাদের মধ্যে পবিত্রতা থাকবে, সত্য থাকবে, মিথ্যা কথা বলবো না। একে এক কথা, তাকে এক কথা, তাকে এক কথা না। আমাদের প্রত্যেকটা কথার মধ্যে পবিত্রতা থাকবে, সত্য থাকবে। সেটা আজকেও যদি বলে, যদি কেউ যাচাই করে ওরা যেন সেই কথা হয়। 1 মাস পরে যদি হয় সেই কথা হয়। সত্য। যিশু বলেন আমি সত্য, আমি পথ, আমি জীবন। হালেলুয়া। সত্যের পরিবন্ধন। তারপরে দ্বিতীয় হচ্ছে ধার্মিকতার বুকপাটা। ধার্মিকতার বুকপাটা। প্রথম সত্যের কটিবন্ধন, দ্বিতীয় হচ্ছে ধার্মিকতার বুকপাটা পরিয়া। ধার্মিকতার বুকপাটা মানে যেটাকে বুলেট প্রুফ জ্যাকেট বলা হয়। সেই বুলেট প্রুফ জ্যাকেটটা ঈশ্বরের বাক্যে কি বলছে? ঈশ্বরের বাক্যের জ্যাকেট। হালেলুয়া। ঈশ্বরের বাক্যের জ্যাকেট। আজকে একটা ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি সে লরি চালাচ্ছে, আর লরি চালাতে চালাতে জঙ্গলের মধ্যে চলে গেছে। আর কিছু দুষ্কৃতীরা তাকে মারার জন্য প্ল্যান করলো। মেরে, সে যেহেতু একা ছিল, মেরে তার লরিটাকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। এরকম সে প্ল্যান করলো। প্রায় 3 জন দুষ্কৃতী। আর সে কি করলো? জঙ্গলের ভিতরে তাকে গুলি মারল। 3টা গুলি মারছে। তারপরে ওখানে পুলিশ কিছুটা দূরে ছিল, ওরা আওয়াজ পেয়ে চলে আসতে সামনে। তারপরে তাকে গাড়ি থেকে নামিয়ে তাকে অস্ত্র দিয়ে মারার চেষ্টা করলো। কিন্তু তারা 3 জন এই একা যুদ্ধ চলছে, বন্দুক মারছে। বন্দুক তাকে মারতে পারেনি। 3টা গুলি, একটাও মারতে লাগেনি তার গায়ে। তার শরীরে গুলিগুলো ঢুকছে কিন্তু সে মরেনি। তারপরে তাকে অস্ত্র দিয়ে মারতেছে, কিন্তু সে তাদের সঙ্গে যুদ্ধ করতেছে, অস্ত্র তাকে গাঁথতে পারেনি। তারা 3 জন বলছে, আরে কে এ আমাদের থেকে ছোট, শক্তি কম হবে, আমরা 3 জনে একজনের সঙ্গে পাচ্ছি না। তারপরে পুলিশ চলে আসছে। ওরা চড়বড় করে ছুটে লুকিয়ে গেছে জঙ্গলের মধ্যে। পুলিশ খুঁজে পায়নি। আর পুলিশ বলল 3টা গুলির আওয়াজ পেলাম। গুলিগুলো কোথায় মারা হয়েছে? বলে আমার বুকে মারা হয়েছে। কে বলছে? সেই লরির ড্রাইভার। হালেলুয়া। আরে তোমাকে 3টা গুলি মারা হয়েছে, তুমি মরনি? বলে না। তুমি বুকে কি রাখছো গো, মরনি যে? বলে বুকে আমি এমন একটা জিনিস রাখছি, দেখবেন? বলে দেখাও তো কি আছে তোমার বুকের মধ্যে। আর সে বুকের পকেট থেকে বের করে দেখলেন ছোট এক বাইবেল পকেটের মধ্যে তিনি রেখেছেন। হালেলুয়া। আসছে পুলিশ দেখে চমকে গেল। পুলিশ বলছে, আরে তোমার এই বাইবেলটা তোমাকে বাঁচিয়ে দিয়েছে? বলে হ্যাঁ, এই বাইবেলের মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে। বলে তাহলে গুলিগুলো কোথায়? বলছে বাইবেলটা আপনাকে দিচ্ছি, দেখুন গুলিগুলো কোথায় আছে। আর বাইবেলটা খুলছে, 3টা গুলি বাইবেলের পৃষ্ঠার মধ্যে
আটকে হয়ে গেছে। হালেলুয়া। সেই গুলিগুলো তাকে আঘাত করতে পারেনি, কারণ সে ধার্মিকতার বুকপাটা ছিল তার কাছে। হালেলুয়া। আর ধার্মিকতার বুকপাটা তাকে রক্ষা করে দিয়েছে। পেপারে দিয়েছিল, পেপার কাটিং আমার কাছে এখনো আছে। আর সেখানে লেখা আছে বলছে যিশু সহায় হার মানল মৃত্যু। না না, মনে নেই। বাইবেল সহায় হার মানল মৃত্যু। আমি ওটাকে পেপারে, ওটাকে আমি কাটিং করে আমি রাখছি আমার বাইবেলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক পেয়েছি। হ্যাঁ, লেখা আছে রাখে বাইবেল মারে কে। হালেলুয়া। বলছে রাখে বাইবেল মারে কে। আজকে এইটা আমি খুব সুন্দর করে রাখছিলাম পেপার থেকে কাটিং করে, আর এগুলো রাখছি এই জন্য আমার প্রচারের সময় কাজে লাগবে। আজকে ঈশ্বরের বাক্য বলছে ধার্মিকতার বুকপাটা তার মধ্যে ছিল, আর সে শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছিল। হালেলুয়া। যুদ্ধ হলো দুষ্কৃতীদের সাথে, কিন্তু তার কাছে ধার্মিকতার বুকপাটা পড়ে আছে, আর তার মধ্যে সে কি সত্যের প্রতিবন্ধন করে আছে। যুদ্ধ চলছে, যুদ্ধে তারা পরাজিত হয়েছে। ছিল তাদের 3 জন, কিন্তু সে ছিল একা, কিন্তু তার মধ্যে ছিল ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে ধার্মিকতার বুকপাটা পরিয়া, প্রথম হচ্ছে সত্যের প্রতিবন্ধন, এটা হচ্ছে যিশুর লোকের যুদ্ধের অস্ত্র। দ্বিতীয় হচ্ছে ধার্মিকতার বুকপাটা, তৃতীয় হচ্ছে শান্তির সুসমাচার। যিশু হলেন শান্তির রাজা। হালেলুয়া। শান্তির সুসমাচার তার মধ্যে ছিল, তাই অশান্তিটাকে আক্রমণ করতে পারেনি। হালেলুয়া। তারপরে দেখি সুসজ্জতা পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। তাহলে দেখো 3টা জিনিস এখানে আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে সত্যের প্রতিবন্ধন, ধার্মিকতার বুকপাটা এবং শান্তির সুসমাচারের জুতা পরে তোমরা দাঁড়িয়ে থাকো। 3টা এখানে হচ্ছে যুদ্ধের অস্ত্র। একটা খ্রিস্ট পরিবারে, একটা খ্রিস্ট সন্তানের জীবনে 3টা বড় অস্ত্র হলো হচ্ছে সত্যের প্রতিবন্ধন, অর্থাৎ ধার্মিকতার বুকপাটা এবং শান্তির সুসমাচারের জুতা পরে যেন আমরা দাঁড়িয়ে থাকি। কার কাছে? যিশুর কাছে। হালেলুয়া। চতুর্থত বিশ্বাসের ঢাল গ্রহণ করো। তাহলে এগুলো পরে দাঁড়িয়ে থাকলে হবে না, বিশ্বাস করতে হবে সদা প্রভু আমার সপক্ষ, শয়তান আমার কি করিবে। হালেলুয়া। সদা প্রভু আমার সঙ্গে আছে, শয়তান কি করবে? চিন্তা কিছু করতে পারবে না, মারবে কিছু করতে পারবে না, রোগ জ্বালা কিছু করতে পারবে না, অভাব কিছু করতে পারবে না। সদা প্রভু আমার সপক্ষ। হালেলুয়া। মনুষ্য আমার কি করতে পারে? দেখো চতুর্থত বিশ্বাসের ঢাল গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপার তার সমস্ত অগ্নিবাণ নির্মাণ করিতে পারিবে। যে দুষ্ট আত্মা তোমাকে আক্রমণ করতে আসবে, সেই ধার্মিকতার এখানে বলছে বিশ্বাসের ঢালের যখন জুতা পরবে, ওর মাথাটাকে তুমি থেতলে দিতে পারবে যিশু নামে। আমেন। থেতলে দিতে পারবে তুমি। বাক্য বলছে পঞ্চমত কি লেখা আছে? লেখা আছে পবিত্রাণের শিরস্থান, পরিত্রাণের শিরস্থান। মাথাতে হেলমেট পরতে হচ্ছে। কিসের হেলমেট? পরিত্রাণের হেলমেট। হালেলুয়া। যিশু খ্রিস্টের হেলমেট। আমার মাথার হেলমেট কে হবে? যিশু খ্রিস্ট। এবং ষষ্ঠত হচ্ছে আত্মার খড়গ। তাহলে আমাদের কাছে অস্ত্র কি থাকবে? আত্মার খড়গ। আত্মা মানে পবিত্র আত্মা। হালেলুয়া। যেই আত্মা দ্বারা আমরা শয়তানকে জ্বালিয়ে দিতে পারবো যিশু নামে। হালেলুয়া। তাহলে প্রথম সত্যের প্রতিবন্ধন, দ্বিতীয়ত ধার্মিকতার বুকপাটা, তৃতীয় হচ্ছে শান্তির সুসমাচারের জুতা, চতুর্থ হচ্ছে বিশ্বাসের ঢাল। বিশ্বাসটা আমাদের রাখতে হবে, তবে আমরা যুদ্ধতে এগোতে পারবো। যদি বিশ্বাস আমার আছে, মনে হয় হেরে যাও, মনে হয় গ্রাম তাড়না করলে কেউ তোমাকে রক্ষা করবে না, মনে হয় আমাকে যদি রোগ জ্বালা দিয়ে দেয়, ডাক্তার যদি বলে দেয় তুই মরে যাবি, ব্যাস ওই চিন্তায় মরে গেলাম। মনে রাখতে বাইবেলে লেখা আছে ঈশ্বর ধার্মিকদেরকে কখনো ভূতশায়ী হইতে দিবেন না। হালেলুয়া।
7 বার পড়বে, উঠে দাঁড়াবে, ঈশ্বর তাকে দান করবে। যিশায়া ভাববাদী পুস্তকে তার 41-10 পদে লেখা আছে, ভয় করিও না, আমি তোমার সামনে সামনে আছি, ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর, আমার পরাক্রম হস্ত দ্বারা তোমাকে আবার তুলে দান করাবো, আবার আমার রাজ্যে ব্যবহার করবো। হালেলুয়া। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রভু আমার হাত ধরে টেনে নিয়ে এসেছেন এখানে, আমাকে তুলে দান করিয়েছেন, আবার বলছে তুই আমার রাজ্যের কাজ কর। হালেলুয়া। অনেক পরিবার আমার সম্বন্ধে দর্শন পেয়েছে, দেখছে আমি মারা গেছি, আমি আবার জীবিত হয়ে উঠছি। হালেলুয়া। আমি অসুস্থ হয়েছিলাম, প্রভু আমাকে আবার দান করে দিয়েছে, বলছে আরে আমার কাজ তোর অনেক বাকি আছে, চল আবার করতে যা। হালেলুয়া। বাক্য বলছে এখানে বিশ্বাসের ঢাল, এবং পঞ্চমত হচ্ছে পরিত্রাণের শিরস্থান, হচ্ছে হেলমেট, এবং ষষ্ঠ হচ্ছে আত্মার খড়গ। এই খড়গ যদি আমার কাছে না থাকে, ঈশ্বরের অস্ত্র যদি আমার কাছে না থাকে, আমরা কখনো জয়লাভ করতে পারবো না, কখনো আমরা জিততে পারবো না। আমরা যতই উপবাস করি, যতই আমরা প্রভুর কাছে আসি, যতই বাইবেল পড়ি, যতই আমরা প্রার্থনাতে মিলিত হই না কেন, বিশ্বাস করতে হবে প্রভু আমার সাথে আছে। আমেন। ষষ্ঠ হলো, সপ্তম, সর্ববিধ প্রার্থনা বিনতি সহকারে সব সময়ে আত্মাতে প্রার্থনা করো। তাহলে সপ্তমত অস্ত্র কি হচ্ছে? সর্ববিধ বিনতি সহকারে প্রার্থনা। তাহলে শয়তানকে লজ্জিত করতে গেলে আমাদেরকে বিনতি সহকারে প্রার্থনা, মানে অনুতাপ সহকারে প্রার্থনা, অনুতাপ সহকারে প্রার্থনা, নিজের পাপকে স্বীকার করে প্রার্থনা, নিজেকে ঢেলে প্রার্থনা, নিজেকে চির বানিয়ে প্রার্থনা, কোনো অহংকার নিয়ে প্রার্থনা করে আমরা ঈশ্বরের রাজ্যের শয়তানকে পরাজিত করতে পারবো না। আজকে আমরা দেখতে পাই কয়েকটা বিষয়, 7টা অস্ত্র ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। হালেলুয়া। সেই অস্ত্রগুলোকে যেন আমরা কি করি? ব্যবহার করি। তাহলে ঈশ্বর আমাদেরকে অস্ত্র দিয়েছেন, তাহলে অস্ত্রগুলোকে নিয়ে আমরা কি করব? না ট্যাঙ্কও একটা নতুন কিনবো, আর দিয়ে ঢুকিয়ে চাবি লাগিয়ে রেখে দেবো, আর যখন মনে হবে, এখন যেদিন যেদিন যুদ্ধ হবে ওই দিন অস্ত্রগুলোকে বের করাবো। অস্ত্রগুলো কাজে লাগবে, লাগবে। আপনার বঁটিটাকে যদি প্রত্যেকদিন কোনো আনাজ বা মাছ বা কোনো কিছু না কাটেন, নতুন কিনে রেখে দেন, 2 বছর পরে যখন বের করাবেন, ওতে ধার থাকবে? থাকবে ধার? কখনো না। তাহলে ঈশ্বর বলছে আমাদের যুদ্ধের সজ্জা পরিধান করতে গেলে প্রত্যেক দিন এইগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। হালেলুয়া। আর শয়তান দূর থেকে দেখবে আর চমকে যাবে, শয়তান দূর থেকে দেখবে, ও ধরতে যাবে আর চোখ, কারণ ও জানে এর শরীরে যে পোশাক আছে সেটা একটা সত্যের প্রতিবন্ধন, যারা সত্যকে সে বেঁধে রেখেছে, মিথ্যাকে নয়। ধার্মিকতার বুক পাটা পরে দাঁড়িয়ে আছে, কি করে আমি ওর মধ্যে ঢুকবো? সে শান্তির জুতা পরে দাঁড়িয়ে আছে, আমি ওর মধ্যে অশান্তি ঢুকাতে পারবো না। হালেলুয়া। তারপরে দেখি বিশ্বাসের ঢাল পড়ে আছে, তাহলে কখনো ওর মধ্যে অবিশ্বাস ঢুকাতে পারবো। অবিশ্বাস কখন আমাদের মধ্যে শয়তান ঢুকাবে? যখন আমরা এই ঈশ্বরের বস্ত্র, ঈশ্বরের যুদ্ধের সজ্জাকে আমাদের শরীর থেকে খুলে ট্যাঙ্কের মধ্যে রেখে দেব। ট্যাঙ্কের মধ্যে রেখে দেবা মানে আমি বাইবেল কিনেছি, বাইবেল পড়লাম না, মানে ট্যাঙ্কের মধ্যে রাখছি। যখন আপনি বাইবেল পড়ছেন, আপনি যুদ্ধের পোশাক পরছেন। হালেলুয়া। আর যুদ্ধের পোশাক যখন পরে আছেন, শয়তান তখন কাঁপছে, শয়তান হিলছে, শয়তান পারছে না তোমাকে কাবু করতে। প্রত্যেকটা জিনিস আমাদের এইটা অস্ত্র। আজকে কিভাবে পাকিস্তানকে জব্দ করবে প্রধানমন্ত্রী প্ল্যান করছে। গতকাল না পরশুদিন সমস্ত দেশের, ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রীরা রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীরা তাদেরকে নিয়ে মিটিং করছে কিভাবে এদেরকে জব্দ করা যায়। শয়তান ঠিক পাকিস্তানের মতো। পাকিস্তান বারবার লজ্জিত হয়, বারবার হারে, বারবার তারা সমস্যায় পড়ে, কিন্তু তবুও ভারতের সঙ্গে যুদ্ধ করতে তারা বন্ধ করেনি, বা কিছুদিন ছাড়া ছাড়া যুদ্ধ করে। শয়তান ঠিক সেরকম, ঈশ্বরের লোকের কাছে তারা হারে, তবুও তারা ঈশ্বরের লোককে সমস্যায় ফেলাবার চেষ্টা করে। কাদের কাছে জয় লাভ করে যায়? যারা ঈশ্বরের পোশাক না পরে, তারা জগতের পোশাক পরে থাকে। হালেলুয়া।
আমাদেরকে যুদ্ধের পোশাক পরে থাকতে হবে, ঈশ্বরের বাক্যের পোশাক পরে থাকতে হবে, পবিত্র শাস্ত্রের পোশাক পরে থাকতে হবে। তাহলে ওরকম কত পাকিস্তানকে আমরা কি করে দিতে পারবো? ধ্বংস করে দিতে পারবো। হালেলুয়া। অনেক এরকম দুষ্ট শয়তানকে আমরা ধ্বংস করে দিতে পারবো। আজকে আমরা উপবাস সহকারে আজকের এই পোশাক যেন আমরা পরে যাই। আমেন। এই পোশাক যেন আমাদের কাছ থেকে কেউ খুলে না নিতে পারে। কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন, কোনো প্রতিবেশী, কোনো নিজস্ব আত্মীয় রিলেটিভ লোক, বা আমার কোনো প্রিয় লোক, আমার কোনো জাগতিক চিন্তা ভাবনা, আমার কোনো রঙ্গরস, আমার এই পোশাক যেন কেউ না খুলে নিতে পারে। এই পোশাক পরতে গেলে আমাদের জীবনকে ঈশ্বরের কাছে সপ্তম পোশাক, ইম্পর্টেন্ট পোশাক কি লেখা আছে? সর্ববিধ প্রার্থনা বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো, এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অধিনিবেশ বিনতি সহ জাগিয়া থাকো। হালেলুয়া। তাহলে প্রার্থনাতে জেগে থাকতে হবে। এটা হচ্ছে শেষ পোশাক, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পোশাক। যদি না জেগে থাকি তাহলে আমরা মরা পোশাক পরে কোনো লাভ হবে না। সে পোশাকে কোনো মৃত্যু নেই, সে পোশাকে কোনো ই নেই, কি বলে, কোনো গুরুত্ব নেই, সেই পোশাকের কোনো দাম নেই যে মোরা পোশাক পরে আছে। আজকে যখন অনেক পরিবার আছে যারা যিশুকে বিশ্বাস করে মোরা পোশাক পরে আছে, যদি একটা সমস্যা আছে, ঠিক আছে, ও যদি বলে ওর সঙ্গে মিশে গেলে সমস্যা মিটে যাবে, ঠিক আছে, আমি তোর সঙ্গে মিশে যাবে। বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে, যিশুকে যখন শয়তান পরীক্ষা করেছিল, সে বলছে তুই আমায় প্রণাম কর, আমার হাতে এই জগতের সম্পত্তি সব কিছু দুনিয়া আমাকে দিয়েছে। যিশু বলছে বাক্যে লেখা আছে, একমাত্র সদাপ্রভু ঈশ্বরকে প্রণাম করবো। হালেলুয়া। তাহলে যে ঈশ্বরের পোশাক পরে থাকে, যে ধার্মিকতার পোশাক পরে থাকে, সে কখনো শয়তানের কাছে মাথা নত করবে না। হালেলুয়া। মাথাকে উঁচু করে থাকবে, কারণ এই পোশাক এটা ঈশ্বর থেকে দেওয়া। এই পোশাক দাউদ করেছিল, তাই তাকে গলিয়াত হারাতে পারেনি। হালেলুয়া। আজকে যদি আমরা এই পোশাক পরে নিই, তাহলে কত বড় সমস্যা আসুক না কেন, আমাদেরকে কেউ পিছন দিকে পিছাতে সাহায্য করলেও আমরা পিছাবো না, দাঁড়িয়ে থাকবো। হালেলুয়া। কারণ আমার প্রভু মহান, আর আমার ঈশ্বর সদাপ্রভু, তিনি যেভাবে শয়তানকে লজ্জিত করেছিলেন, আমরাও সেরকম যত বড় শয়তান আমাদের কাছে সমস্যা নিয়ে আসে না কেন, আমরা যিশুর নামে লজ্জিত করবো। আমেন। ঈশ্বরের বাক্যে